আসসালামু আলাইকুম। প্রায় এক সপ্তাহ পরে আপনাদের সাথে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কে কেমন আছেন, আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। শুরুতেই শুরু করছি একটা সুন্দর একটি রান্না দিয়ে। এটা হচ্ছে বিফ সিজলিং উইথ ভেজিটেবল, সেটা আমি রান্না করেছিলাম। আমার মন থেকেই কেন জানি হুটহাট করে রেসিপি চলে আসে, কিন্তু আমি এই রেসিপির এক্সাক্ট নামটা জানি না, শুধু একটু দিয়ে দিলাম আর কি। আর এখানে আমি আজকে ইলিশ মাছ রান্না করব। দেখেন, ইলিশ মাছটা ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। তো আমি ব্লেন্ডারের মাঝে কিছু পরিমাণ সরিষা, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি সম্পূর্ণ পেস্টটাই আমি দিয়ে দিলাম। আমি আসলে মাছের পরিমাণ অনুযায়ী দিয়েছিলাম। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ ফাঁকি। এই হলুদ ফাঁকি ছাড়া আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার। এখন দিয়ে দিব সরিষার তেল। তো খানিকটা বেশি সরিষার তেল দেওয়ার কারণে একটু ঝাঁঝালো ফ্লেভারটা একটু বেড়ে গিয়েছিল, কিন্তু গরম ভাতের সাথে অস্থির হয়েছিল রান্নাটা। আপনারা কিভাবে ইলিশের রেসিপি রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের রেসিপি ট্রাই করার চেষ্টা করব। অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি ইলিশ মাছ বেশিরভাগ সময় এভাবেই রান্না করে খেতে পছন্দ করি বেশি। তো সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আজকে কিন্তু উইদাউট কাটিং একটা ভিডিও ননস্টপ আর কি দিচ্ছি, এটা কোনো স্পিড ছাড়া ভিডিও। আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে আমি মাছটা কি করলাম। আর হ্যাঁ, যে পেস্টটা আমি তৈরি করেছি ওখানে শুধু পরিমাণ আমি কালো সরিষা ইউজ করেছি, কারণ সাদা সরিষাটা আমার বাসায় ছিল না। আর অবশ্যই কিন্তু কাঁচামরিচ আপনারা সরিষার সাথে দিয়ে দিবেন, না হয় কিন্তু তেতো লাগবে। তারপরে যেটা বলেছিলাম ব্লেন্ডারের জারে কিন্তু আমি এটা পেস্টটা তৈরি করেছি, সেখানে তরকারির পরিমাণ পানি দিয়ে আমি এখন এটা সুন্দরভাবে বসিয়ে দিব। আর আনফর্চুনেটলি পরে কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেক মেহমান ছিল বাসায়, সেজন্য তাড়াহুড়া করে কি থেকে কি করব এই ভিডিওটা শুধু আমি ক্যাপচার করতে পেরেছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, অস্থির হয়েছিল রান্নাটা। আপনারা যদি এই ভিডিওর রেসিপিটা চান আমি কিন্তু অবশ্যই আপনাদের দিব, আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন। আর এই ভিডিওটা করা ছিল 2-3 দিন আগে, আমরা ঘুরতে গিয়েছিলাম ঢাকাতে, সেইখানকার ভিডিও। তো ঘুরতে যাওয়ার সময় দেখি রাস্তার পাশে এত সুন্দর ফুল গাছ। আসলে ফুল গাছ দেখলেই কেন জানি না আমার মনটা অনেক ভালো হয়ে যায়। যদি খারাপও থাকে তারপরও মনটা ভালো হয়ে যায়, মনের অজান্তেই মুখে হাসি চলে আসে। যাক, ফুলগুলি খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ সব ফুলগুলো। তারপর এটা ছিল আমরা আমাদের এক রিলেটিভের বাসায় গিয়েছিলাম বেড়াতে। ওইখানে তো যেয়ে আমি পুরাই অবাক, গাছ ভরা ফল ছিল। আর এগুলো মেবি মালটা ফল ছিল। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এত সুন্দর সুন্দর ফল ছিল। ফলগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। তো এগুলো ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হলো আমার ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কী টাইপের ভিডিও দেখবেন সেটাও জানাতে পারেন। আল্লাহ হাফেজ।